হুমায়ুন আহমেদের একটা কোট আছে, আমি এক্স্যাক্টলি ওইটা জানি না, বাট মানে একদম এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট যেটা বেসিক্যালি মূল প্রতিপাদ্য সেটা হচ্ছে রাগী মানুষরা ভালো, মানে যাদের সর্ট অফ আপনার মুখের উপর বলে দেওয়ার সাহস আছে তারা ভালো, যদিও তাদের ব্যবহার আপনার ভালো লাগবে না। যারা মুচকি হাসে তারাই আপনারে সবচেয়ে বড় বাস দেয়। সো আমি এই পেজে কখনোই কোনো বার্সেলোনা প্লেয়ারকে বা ইভেন নন বার্সা প্লেয়ারকেও ফুটবলিং পারফরমেন্সের জন্য কখনোই কল আউট করি নাই। ইয়েস, ডেমবেলেকে নিয়ে আমি পচাই, ডেমবেলেকে নিয়ে আমি হাসি ঠাট্টা মজা মস্করা র্যান্ট করি, কিছু কিছু প্লেয়ারের এক্সাম্পল টানি মাঝে মাঝে যারা আমাদেরকে বিট্রে করছে, বাট কোনো ক্ষেত্রেই আমি মনে হয় আমার এই কমিউনিটি থেকে এত স্ট্রংলি কারো ব্যাপারে কথা বলি নাই যতটা মার্ক আন্দ্রে টার স্টেগেনকে নিয়ে আমি বলছি। এবং এটার পিছনে একটা কারণ আছে। কারণটা আমি ওয়েট করতেছিলাম আজকের দিনটার জন্য, যখন আসলে অফিসিয়াল মেডিকেল রিপোর্টটা আসবে, অ্যান্ড তারপর আপনাদেরকে কিছু জিনিস আমি বুঝাইয়া বলতে চাই কেন মার্ক আন্দ্রে টার স্টেগেন যেটা করছে এটা আমার কাছে অনেক অনেক বেশি ঘৃণ্য এবং খুবই নীচ, সোজা বাংলায় অসম্ভব রকমের খারাপ একটা জিনিস করছে। স্পেশালি যে ক্যাপ্টেন্স আর্ম ব্যান্ড পরে, যে গত সিজনে ডেসপাইট নট বিইং অন দ্য ফিল্ড ট্রফি লিফট করছে আমাদের। লেটস টক অ্যাবাউট দ্য বিগেস্ট বিট্রেয়াল দ্যাট এফসি বার্সেলোনা ফেসড ফ্রম এনি ফুটবলার। কথাটা অনেক ভারী, আমি এটা কেন বলছি একটু বোঝানোর চেষ্টা করি। পুরো কনটেক্সটটা আগে আপনাদের জানা উচিত। অনেককেই আমি দেখতে পাচ্ছি, বা আমি যেটা দেখলাম সেটা হচ্ছে তাদের মতে ইনজুর্ড হওয়ার ফলে বোর্ড খেপে গেছে, সে সার্জারি করতে চাইছে এই জন্য বোর্ড খেপে গেছে, অ্যান্ড দিস ইজ ওয়্যার দ্য কনফিউশন লাইজ। যে যারা মূলত এই ব্যাপারটা বুঝতে পারতেছেন না তাদেরকে আমি একটু বিষয়টা বুঝায় বলি। টার স্টেগেনের একটা ইনজুরি ছিল কোয়াইট সিমিলার টু যেটা বেলিংহামের, ধরেন ডিসলোকেশন হয়েছে, সার্জারি লাগবে বাট ওটাকে একটু প্রলং করা যাবে, একটা সিমিলার টাইপ অফ ব্যাক প্রবলেম। সো ওইখান থেকে গত সিজন শেষ হইলো, তারপরে মোটামুটি একটা 1-1.5 মাসের সময় কেটে গেল। উই হ্যাড শেজনি অ্যাজ এ ব্যাকআপ রিপ্লেসমেন্ট অ্যান্ড অলসো ইনাকি পেনিয়া ছিল। টার স্টেগেন স্টার্টিং 11-এ আসতেছিল না। সো আপনি বলতে পারেন যে যেদিন ডেট মানে ও নিজে অ্যানাউন্স করছে তার আগ পর্যন্ত ওর হাতে মোটামুটি 1-1.5 মাসের একটা বিশাল সময় ছিল। ওই সময়টাতে সে কোনো ডিসিশন জানায় নাই, সে কোনো কিছু করে নাই, সার্জারির কোনো ডিসকাশনই কোথাও আসতেছিল না। দেয়ার ওয়াজ নাথিং, লিটারালি নো রিউমার্স, নো স্পেকুলেশন, নো ওয়ান নিউ অ্যাবাউট দিস ইনজুরি। দেন দ্য ওয়ান গার্সিয়া সাইনিং হ্যাপেন্ড, অ্যান্ড আফটার দ্যাট যেটা মিডিয়াতে আমরা দেখতে পাইছি যে বার্সেলোনা অবভিয়াসলি 3টা গোলকিপার তো আমার দরকার নাই, ইনফ্যাক্ট 4টা গোলকিপার আমার দরকার নাই, ইনাকি পেনিয়া বাদি দিলাম, শেজনি, জোয়ান গার্সিয়া অ্যান্ড টার স্টেগেন। সো সেই জায়গা থেকে আমাদের রেজিস্ট্রেশন এবং আমাদের যে ফাইন্যান্সিয়াল টার্মোইল, এটা তো আসলে কারো কাছেই নতুন কিছু না, হাস্যরসের ব্যাপার অ্যাবসোলুটলি, বাট এটা নতুন কিছু না এবং ইটস আ রিয়ালিটি, ইট ইজ দ্য রিয়ালিটি অফ দ্য ক্লাব। সেই জায়গা থেকে একটা প্লেয়ার ক্লাবের উপর মনক্ষুণ্ণ হইতেই পারে, একটা প্লেয়ার ক্লাবের সাথে বনিবনা নাই হইতে পারে, কিন্তু একটা প্লেয়ার যে এত বছর একটা ক্লাবে খেলছে, একটা ক্লাব এত বছর ধরে প্লেয়ারটাকে সম্মান দিয়ে গেছে, ডেসপাইট মাল্টিপল ট্রফি লুজিং মিস্টেক্স, not match losing mistakes. We lost a lot of trophies because of Ter Stegen. Despite that, clubs, fans and everyone, even the coaching staff, তোমাকে সাপোর্ট দিয়ে গেছে, তোমাকে ব্যাক করে গেছে। ফাইনালি বয়স হোক, সার্জারি হোক, আমরা একটা আলাপ শুনতেছিলাম যে চোখের একটা ইস্যু আছে, সব কিছু মিলে ক্লাব ডিসাইডেড টু মুভ অন, অ্যান্ড বাবা তোমার বয়সও হয়েছে, সো দ্য ক্লাব ডিসাইডেড টু মুভ অন। অ্যান্ড এই লোকটা এতটা অ্যারোগেন্ট এবং এতটা হিপোক্রিট অ্যান্ড সেলফ ইন্ডালজেন্ট, সেটা মেনে নিতে পারে নাই। সে যেই কাজটা করছে সে নিজেই, এবং ফুটবলের ইতিহাসে এই নজির একটাও নাই। প্লেয়ারের আনঅ্যাভেলেবিলিটি, প্লেয়ারের ইনজুরি ডিটারমিনেশন এবং প্লেয়ারের রিটার্ন ডেট কখনো প্লেয়ার নিজে জানায় না। লেটস আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা ফুটবলের ইতিহাসে কখনো একটা প্লেয়ার নিজে জানায় না, কারণ মেডিকেল সাপোর্ট
operation and any sort of facilities related to the player's well-being is provided by the club. It's contracted, মানে সে লিটারালি বার্সেলোনা অব্লিগেটেড টু হেল্প টার স্টেগেন রিকভার। সেই জায়গাটাতে একটা প্লেয়ার নিজে এসে ডিটারমাইন করছে যে তার স্পেসিফিক্যালি 3 মাস সময় লাগবে, এবং এইখানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা, এই 3 মাস স্পেসিফাই করে বলাটা এটা আপনারা কোথাও দেখবেন না। His return, his availability will depend on his recovery. এটার মানে কি জানেন? আপনারা যে কোনো ইনজুরি পোস্ট দেখেন, যে কোনো রিপোর্ট দেখেন, এটা সবসময় থাকে যে his return will be determined by his recovery. এর মানে হচ্ছে ও কিরকম রিকভার করতেছে সেইটার উপর সময় নির্ধারণ হবে। নট আমি কখন চাই, নট আমার কখন ইচ্ছা, কারণ আমার শরীর, আমার রিকভারি, আমার সার্জারির উপর অ্যাজ আ প্লেয়ার, অ্যাজ আ পেশেন্ট আমার কোনো কন্ট্রোল নাই। ইট ইজ এন্টায়ারলি আ ফ্যাক্ট অফ মেডিকেল সায়েন্স। সো ফাক মেডিকেল সায়েন্স, আমি টার স্টেগেন, আমি বলে দিছি আমি 3 মাসের মধ্যে চলে আসবো, অ্যান্ড দিস ওয়াজ প্রুভেন রং টুডে। 4 থেকে 5 মাস মিনিমাম। Now what it does is basically it showed বার্সেলোনার কোনো ক্ষতি হয় নাই। বার্সেলোনা এই অফিসিয়াল মেডিকেল রিপোর্ট দেখায় এখন জোয়ান গার্সিয়াকে সাইন করাইতে পারবে, রেজিস্ট্রেশন করাতে পারবে ইনশাল্লাহ। বাট ইট শোড যে এই ব্যাকস্ট্যাবারটা 3 মাস অ্যাসিওর করার জন্য বলে নাই, প্রপার ইনফরমেশন দেওয়ার জন্য বলে নাই, শুধুমাত্র বলছে বার্সেলোনার অ্যান্ড ভেরি স্পেসিফিকলি ওর রিপ্লেসমেন্ট জোয়ান গার্সিয়ার ক্ষতি করার জন্য। অ্যান্ড ইট ইজ ডেলিবারেট। আপনার যদি মনে হয় ইটস নট ডেলিবারেট, আপনার বিশ্বাস করতে পারেন, আমি তো আপনার বিশ্বাস ভাঙাতে পারবো না। বাট আমার ভাষায়, আমার খাতায়, আমার ডিকশনারিতে এর থেকে বড় ট্র্যাচেরি এবং ইন্টেনশনালি ক্লাবের ক্ষতি করার আমার কাছে কোনো নজির নাই। লুইস ফিগো যখন চলে গেছে আমাদের ক্ষতি হয়েছে অন আ স্পোর্টিং লেভেল, যে আচ্ছা উই লস্ট আওয়ার বেস্ট প্লেয়ার টু আওয়ার রাইভাল ক্লাব। বিশাল একটা মানে কি বলবো, নীতির এগেনস্টে গিয়ে একটা কাজ, বাট কোথাও লেখা নাই যে এটা একটা মানে এটা তুমি করতে পারবে না, অলিখিত নিয়ম। ডেমবেলে মনে হচ্ছিল যে ক্লাবটা ঘুরে দাঁড়াচ্ছে, আবার দাঁড়াচ্ছে না, জাভি আসতেছে, একটা আনসার্টেনিটি ক্লাবটার মধ্যে। ও আসার পর থেকেই প্রত্যেকবার ইনজুরি থেকে ব্যাক করতেছে, দেখতেছে নতুন ম্যানেজার, ভাই আমি এখানে সেটেল হতে পারতেছি না, রাদার আই গো ব্যাক টু মাই হোম কান্ট্রি, ট্রাইডেড টেস্টেড একটা ম্যানেজার আছে, নতুন একটা প্রজেক্ট আছে, প্রসপেক্টটা ভালো, টিমমেটসগুলো ইন্টারেস্টিং, যাই ট্রাই করি। উই ফেল্ট বিট্রেড আফটার এভরিথিং উই ডিড ফর ডেমবেলে, ইয়েস, বাট ও কোনো ক্রাইম করছে না। টার স্টেগেন ক্রাইম করছে। Ter Stegen broke the law, broke everything that we know as the footballing system. কোনো প্লেয়ার নিজের রিটার্ন ডেট বলে না আনলেস ইট হ্যাজ বিন ভেরিফাইড অ্যান্ড অফিসিয়েটেড বাই দ্য ক্লাব। এটা করা যায় না। সো সে এটা করছে উইদাউট কনসাল্টিং দ্য ক্লাব, উইদাউট টেকিং দ্য পারমিশন ফ্রম ক্লাব, উইদাউট ইভেন ভেটিং প্রপার মেডিকেল পার্সোনেল, জাস্ট টু গেট অ্যাট বার্সেলোনা অ্যান্ড জাস্ট টু স্টপ জোয়ান গার্সিয়া ফ্রম সাইনিং। সো এই জন্য আমি কথাগুলো এত হেভিলি বলছি যে হি ব্যাকস্ট্যাবড আস আনলাইক এনি আদার প্লেয়ার ইন হিস্ট্রি। অ্যান্ড ওই জায়গা থেকে ক্যাপ্টেন্সি বলেন, আমি খুব সহজ সাপটা একটা কথা বলি ভাই, আই উইশ আ ফুল রিকভারি। দ্য মেডিকেল সাইড অফ ইট ইজ নট ফেক, ওর সার্জারি লাগবে, হি ইজ সাফারিং, আই উইশ হিম আ ফুল রিকভারি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাট I wish never to see him in a Barcelona jersey. ক্যাপ্টেন আর্মব্যান্ড তো অনেক দূরের কথা। And this is basically the reality of Marc-Andre ter Stegen's issue. See you in the next video. Visca el Barça.